আসসালামু আলাইকুম। আজ সকালে উঠলাম, উঠে কাজ শুরু করলাম। প্রথমেই রান্নাঘরে ঢুকে রান্নাঘরে যে থালা বাসনগুলো আছে সেইগুলো ধুচ্ছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা বসাই দিব। প্লেটগুলো ধুইছি, কড়াই টড়াই ধুতে হবে। ধুয়েই তারপরে সকালের রান্না দুপুরের রান্না একসঙ্গে শুরু করব। ওইদিকে আবার মেয়েকে পড়তে বসাইছি, ছেলেটা ঘুম আছে, ছোট বাবু। ঘুম থাকতে থাকতে কাজগুলো সব সেরে নিতে হবে। উঠে গেলে অনেক বিরক্ত করে, অনেক ডিস্টার্ব করে, কাজে অনেক ঝামেলা হয়ে যায় কাজগুলো করতে। এজন্য ঘুম থাকতে থাকতেই কাজগুলো সেরে নিব। সকাল শুরু হয় কাজ দিয়ে, আর সারা দিন কাজ করতে করতে তারপরে রাত শেষ হয় কাজ দিয়েই। সারাদিন কাজ করি, তারপরও অনেক লোকজন আত্মীয় স্বজন বলে আমি কি কাজ করি, আমি কি করি, আমি তো সারাক্ষণ শুয়ে থাকি। আমার সংসারের কাজ তো আমাকেই করা লাগে, কেউ তো করে দেয় না, শুধু সবাই মুখে বড় কথাই বলে। আমার ছেলে মেয়ে তো আমাকেই মানুষ করা লাগে, মেয়ে পড়ানো লাগে, স্কুলে নেওয়া লাগে, ছেলেটা কোলের ভিতর ছোট, ও অনেক দুষ্টুমি করে, সবই তো আমারই করা লাগে। কেউ তো আমাকে হেল্প করে না, কেউ তো আমাকে সাহায্য করে না, কিন্তু বড় কথা সবাই বলে। এটা দুনিয়ার নিয়ম। আজ মুরগি রান্না করবো। মুরগিটা ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছিলাম সকালে। মুরগিটা বরফ ছাড়িয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। কেটে এটা রান্না করব। ছেলেটা ঘুম আছে এখনো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে মশলা যেগুলো আছে সবগুলো কষিয়ে ফেলবো। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, ঝাল বাটা, শুকনো যে ঝালটা আছে, শুকনো মরিচ অনেকে বলে, আমরা ঝাল বলি। এগুলো ভালো করে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া, হলুদ, লবণ সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে কষাবো। এখানে হলুদটাও দিয়ে দিলাম, এরপর লবণ দিতে হবে, লবণটাও দিয়ে দিব। ভালো করে কষিয়ে তারপরে মশলাটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে ভালো করে, মুরগিটায় ডিম হয়েছে অনেকগুলা, এটা হচ্ছে লেয়ার মুরগি। মাংসটা দিয়ে দিব এখন। মুরগিটা ভালো করে কষিয়ে তারপরে মুরগির ডিমগুলো দিয়ে দিব, আলু দিয়ে দিব। আমরা খুলনার মানুষ, আমরা একটু চুই ঝালটা বেশি পছন্দ করি, এই জন্য আলু আর চুই ঝালটা মুরগির সঙ্গেই দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। এই যে চুই ঝাল, আমাদের খুলনার বটিয়াঘাটা হাট থেকে চুই ঝাল কিনে নিয়ে আসছি। এটা ডিপে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সেটা বের করে কেটে রাখছি, এটা আলুর সঙ্গে দিয়ে একসঙ্গে মুরগির সঙ্গে কষিয়ে ফেলবো, তাহলে এটা ভালোভাবে গলে যাবে, সেদ্ধ হবে। যাক, মুরগিটা প্রায় রান্না শেষ। মাটির প্লেট কিনে আনছিলাম বটিকাটা হাট থেকে, মাটির প্লেটে গোশটা নিলাম, মুরগির গোশটা। এবার ভাত গরম হয়েছে, ভাতটাও নিয়ে নিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।